নমস্কার বন্ধু, আমি রাজু। আর আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেন ভিউ টিপস। আগামী সিজনে আপনার লেবু গাছগুলি প্রচুর ফল ও ফুলে ভরে যাবে যদি এই অক্টোবর মাসে বিশেষ পরিচর্যাগুলি আপনি সঠিকভাবে করতে পারেন। লেবু গাছের ডরমেন্সি পিরিয়ড শুরু হয় নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে, তাই এই অক্টোবর মাসের মধ্যেই গুরুত্বপূর্ণ কাজগুলি আমাদেরকে সেরে ফেলতে হবে। 5টি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো কিভাবে সেই কাজগুলি করবেন। প্রথমে বলবো রিপোর্টিং এর বিষয়। যদি আপনার গাছের বয়স 2 থেকে 3 বছর হয় আর সেই গাছ যদি 10 থেকে 12 ইঞ্চি টবে রোপণ করা থাকে, তাহলে সেই লেবু গাছ 14 থেকে 16 ইঞ্চি টবে রিপোর্টিং করে ফেলতে হবে আপনাকে। যদি না করে থাকেন তাহলে যেটা হবে, আপনার গাছে ফুল আসবে কম, আর ফুল থেকে ফল আসলেও তা ঝরে পড়ে যাওয়ার চান্স অনেকটাই বেশি হবে। তাই এই অক্টোবর মাসের মধ্যেই আপনি আপনার গাছকে রিপোর্টিং করে ফেলুন। দ্বিতীয় যেই কাজটি আপনি করবেন, গাছের পুরনো রোগাক্রান্ত ডালগুলিকে আপনি কাটাই ছাঁটাই করে ফেলুন। তবে একটা কথা সবসময় খেয়াল রাখবেন, শুধুমাত্র রোগাক্রান্ত ডালগুলিকেই আপনি কাটাই ছাঁটাই করবেন। এইভাবে করলে যেটা হবে, গাছ অনেক বেশি আলো বাতাস পাবে এবং গাছ অনেক বেশি সুস্থ থাকবে। তৃতীয় যেই কাজটি, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, গাছে সার প্রয়োগ। নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে লেবু গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে যায়, তাই এই অক্টোবর মাসে সার প্রয়োগটা আমাদেরকে সঠিকভাবে করতে হবে। আমরা লেবু গাছে মিক্সড ফার্টিলাইজার ইউজ করব, জৈব এবং রাসায়নিক। প্রথমে বলবো জৈব সারের কথা। আপনারা গোবর সার বা ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, শিংকুচি এবং নিমখোল। রাসায়নিক সার ব্যবহার করবেন এসএসপি, এমওপি এবং এসওপি আর ক্যালসিয়াম নাইট্রেট। এই জৈব এবং রাসায়নিক সার একসঙ্গে মিশিয়ে টবের চারিপাশে দিয়ে দেবেন। 14 থেকে 16 ইঞ্চি টবে 200 থেকে 250 গ্রাম করে দেবেন। এই মিক্স ফার্টিলাইজার এই অক্টোবর মাসেই একবারই প্রয়োগ করবেন। নভেম্বর মাসের শুরু থেকেই গাছে এই সার প্রয়োগ করবেন না। আগামী সিজনে আপনি লেবু গাছে প্রচুর ফুল ফল আনতে অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবেন এই অক্টোবর মাসেই। আপনি কতটা পরিমাণে জৈব সার ইউজ করবেন, রাসায়নিক সার ইউজ করবেন এবং কি মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করবেন, আপনি কমেন্ট করে আমাকে জানান, আমি আপনাকে কমেন্টের উত্তর দিয়ে দেব। চতুর্থ যেই কাজটি আপনাকে করতে হবে সেটি হলো জলের ব্যবস্থা। লেবু গাছে ডরমেন্সি পিরিয়ড হওয়ার আগে আপনাকে জলের ব্যবস্থাটা সঠিকভাবে করতে হবে, কিন্তু যেহেতু এখন অক্টোবর মাসে বৃষ্টি হচ্ছে, তাই আপনি এই সময় জল গাছে দেবেন না। বৃষ্টির পরে মাটি যখন শুকিয়ে আসবে তখন গাছে অল্প পরিমাণে জল দেবেন। এই কাজটি আপনাকে অক্টোবর মাস অবধি চালিয়ে যেতে হবে। নভেম্বর মাসের শুরু থেকেই লেবু গাছে করতে হবে ওয়াটার ট্রিটমেন্ট। লেবু গাছে কিভাবে ওয়াটার ট্রিটমেন্ট করতে হয় পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। সব শেষে যেই কাজটি আপনাকে নিখুঁতভাবে করতে হবে, প্রতিটি গাছকে আপনাকে রাখতে হবে ফুল সানলাইটে। আর একটি কথা, এখন কিন্তু কোনোভাবেই কোনো পিজিআর ইউজ করবেন না। লেবু গাছে কোন সময় পিজিআর ইউজ করতে হবে সেটি আপনি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলে দেব। এই অক্টোবর মাস থেকে লেবু গাছে ফুল আসা পর্যন্ত নিয়মিত কীটনাশক এবং ছত্রাকনাশক 15 দিন পর পর স্প্রে করে যাবেন। আমার বলা কথাগুলি যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আর নভেম্বর ডিসেম্বরে লেবু গাছে কিভাবে পরিচর্যা করবেন সেই ভিডিওগুলি যদি আপনারা ঠিকভাবে দেখে সেই পরিচর্যাগুলি যদি সঠিকভাবে করতে পারেন, আগামী সিজনে আপনাদের লেবু গাছে প্রচুর ফুল আসবে এবং সেই ফুল থেকে আপনারা প্রচুর পরিমাণে ফলে কনভার্ট করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।